এই জগৎ কেবল একটি পর্দা, যা সেই অসীম সত্যকে ঢেকে রেখেছে। আমরা সকলেই চিন্তা, আবেগ, আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার তরঙ্গে আচ্ছন্ন। ভেতরে থাকাকালীন একটি নীরব, স্থির এবং পবিত্র সত্তা আমাদের ডাকছে। এটাই আমাদের আসল স্বভাব। এই অন্তরের সত্তার কাছে পৌঁছানো, মনের সীমা অতিক্রম করা, আধ্যাত্মিক অনুশীলনের সারমর্ম। মনের বাইরে শান্তি, আনন্দ এবং ঈশ্বর নিহিত। শ্রীরামকৃষ্ণ আমাদের মনকে অতিক্রম করার আধ্যাত্মিক অনুশীলন শেখান। তিনি বলেন যে মনকে দমন করা উচিত নয়, লড়াই করা উচিত নয়, বরং কেবল একটি সাক্ষী অবস্থায় পর্যবেক্ষণ করা উচিত। মন বারবার বাইরের দিকে ঘুরে বেড়ায়। এটিকে থামানো বৃথা। এটিকে অতিক্রম করার একমাত্র উপায় হল সাক্ষী অবস্থায় পরিণত হওয়া। শ্রীরামকৃষ্ণ বলেন, মনকে বোঝো না, এর ওপরে ওঠো। ঠিক যেমন পাখি আকাশে উড়ে যায়, আত্মা চিন্তার বাইরে। যতক্ষণ মন কথা বলে, ঈশ্বর নীরব থাকেন। নীরবতা মনের মৃত্যু নয়, এটি চেতনার সূচনা। যখন ধ্যানে চিন্তাভাবনা ধীর হয়ে যায়, তখন ভেতরে কেউ একজন থাকে যে দেখে, সে তুমি। সাধনা হলো পর্যবেক্ষককে জানা, কথার মাধ্যমে নয়, অভিজ্ঞতার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে নয়, বরং তোমার নীরবতার মাধ্যমে। ভেতরে অবতরণ করতে হলে তোমাকে বাইরে থেকে দূরে সরে যেতে হবে। মনকে দিক নির্দেশনা দিও না, শুধু পর্যবেক্ষণ করো। এটি সাক্ষীতে স্থির হয়ে যাবে এবং নিজের থেকেই স্থির হয়ে যাবে। যখন এটি স্থির হয়ে যায়, তখন আত্মা নিজেকে প্রকাশ করে। এই নীরবতা প্রথমে ভীতিকর, কারণ সেখানে কোনো অহংকার থাকে না, এবং আমরা অহংকার ছাড়া বাঁচতে অভ্যস্ত নই। কিন্তু সেই নীরবতার মধ্যেই কেউ চিরন্তনকে খুঁজে পায়। ঠিক যেমন একটি নদী সমুদ্রে মিশে যায়, তেমনি মন আত্মায় মিশে যায়। এখানে কোনো সংকল্প নেই, কোনো পছন্দ নেই, কোনো ভয় নেই, কোনো স্মৃতি নেই। কেবল একটি নীরব, গভীর আনন্দ প্রবাহিত হয়। এটিই সমাধি। মন হল সংগ্রাম, আত্মা হল স্বতঃস্ফূর্ততা। সাধনা মানে সংগ্রাম থেকে স্বতঃস্ফূর্ততার দিকে প্রবাহিত হওয়া। ভেতরে যত কম অশান্তি হবে, ততই গভীরে যাওয়ার সম্ভাবনা বেশি। পরিশেষে অনুসন্ধানকারী জানেন যে আমি মন নই, আমি এর সামনে একটি বিশুদ্ধ চেতনা। এটি সেই ভূমি যেখানে কোনো ভাষা নেই, কেবল অভিজ্ঞতা আছে। সেখানে কোনো প্রশ্ন ওঠে না, কারণ উত্তর তুমি। এটাই শ্রীরামকৃষ্ণের বার্তা। নীরবতা ধরে রাখো, মনকে ধরে রাখো না। এটাই তোমার মুক্তির দরজা। মন সীমিত, আত্মা অসীম। কেবল এই অসীমতায় নিজেকে ডুবিয়ে দাও। সেই মুহূর্তে লাভ করার কিছু নেই, হারানোর কিছু নেই, কেবল থাকার জন্য এই সত্তাই ঈশ্বরের নৈকট্য। শ্রীরামকৃষ্ণ বলেন, ঠিক যেমন তুমি ঘুম থেকে জাগ্রত হও, তেমনি মন থেকেও জাগ্রত হও। মন হলো একটি স্বপ্ন যা তোমাকে তোমার থেকে আলাদা করে দেয়। এটা তোমার ভেতরে চলমান একটি সিনেমার ছায়া, চিন্তা, স্মৃতি, আকাঙ্ক্ষা এবং ভয়। যখন তুমি এই সিনেমা দেখা বন্ধ করো, তখন পর্দার আড়ালে আলো দৃশ্যমান হয়ে ওঠে। এটাই আত্মা। সাধনা মানে সেই স্বপ্নকে চিনতে পারা এবং তা থেকে বেরিয়ে আসা। যখন মন বলে আমি দুঃখী, তখন আত্মা দেখতে পায় যে দুঃখ কেবল একটি মেঘ, আমি নই। ঠিক যেমন সূর্য মেঘ দ্বারা আচ্ছন্ন থাকে, আত্মা মন দ্বারা আচ্ছন্ন থাকে। কিন্তু মেঘ স্থায়ী নয়, তাদের যেতে দাও। মন যত বেশি আঁকড়ে ধরে, আত্মা তত বেশি ছেড়ে দেয়। তাই ছেড়ে দেওয়ার শিল্প শিখো। চিন্তা, প্রতিক্রিয়া, আত্মপরিচয়ের। যেন একটি স্বপ্ন ভেঙে গেছে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একইভাবে যখন মনের মোহ ভেঙে যাবে, তখন জন্মের আগে যা ছিল এবং মৃত্যুর পরেও থাকবে, এমন এক বিরাট শান্তির উদ্ভব হবে। সাধককে বুঝতে হবে যে যা পরিবর্তন হয় তা হলো মন, এবং যা স্থিতিশীল এবং অটল থাকে তা হলো আত্মা। এটি শ্রীরামকৃষ্ণের শিক্ষা। স্বপ্ন দেখো না, দেখো যে এটি একটি স্বপ্ন। যখন এই জ্ঞান ভিতরে ডুবে যায়, তখনই মুক্তি সম্ভব। মনের অস্থিরতা অনুশীলনের মাধ্যমে শেষ হয় না, বরং জাগরণের মাধ্যমে। এটি বোঝার মাধ্যমে শেষ হয়, এটি আত্মজ্ঞানের মাধ্যমে শেষ হয়। জাগ্রত হও। এই স্বপ্ন তুমি নও। এই মন আত্মাকে ঢেকে রাখে এমন একটি পর্দা। এটি আত্মা নয়। তারপর ভয়, লোভ বা প্রচেষ্টা কোনোটাই তোমার মধ্যে থাকে না। সব কিছুই অদৃশ্য হয়ে যায়। ঠিক যেমন চোখ খোলে এবং স্বপ্ন শেষ হয়, চেতনার উদ্ভব হয়। এটি মনকে অতিক্রম করার প্রক্রিয়া। জাগ্রত হও, অন্তরের চোখ দিয়ে দেখো। তখন স্পষ্ট হয়ে ওঠে যে জীবন, মৃত্যু এবং পৃথিবী সবই খেলা। সেই খেলায় মগ্ন থাকা সত্ত্বেও মানুষ অন্তরে অটল থাকে। সেই অটল আত্মা, সেই চিরন্তন সত্তাই ঈশ্বর।
মনের সমাপ্তি দিয়ে আনন্দের সূচনা হয়। মনের গতি দুঃখের মূল, আর এর শেষই আনন্দের সূচনা। শ্রী রামকৃষ্ণ বলেছেন, মন থাকলে মায়া থাকে, মন না থাকলে ঈশ্বরের আবির্ভাব ঘটে। এই মন কখনো বর্তমানে থাকে না, মাঝে মাঝে ভবিষ্যতের জন্য চিন্তিত থাকে। এটি অর্জনের জন্য একজনকে সম্পূর্ণ শূন্য হতে হবে। এই শূন্যতা মনকে ভয় পায়, কারণ এর অস্তিত্ব সেখানে আর থাকে না। কিন্তু এই শূন্যতাই আত্মার দরজা। যখন সাধক সবকিছু, পরিচয়, চিন্তা, আকাঙ্ক্ষা ত্যাগ করেন, তখন ভেতরে একটি নতুন চেতনা জাগ্রত হয়। এটি কারো থেকে আলাদা নয়, কারো সাথে সংযুক্ত নয়। এটি কেবল, যেমন আকাশের কোনো সীমা নেই, তেমনি সেই শূন্যতায় আত্মা অসীম। এই অভিজ্ঞতা শব্দের বাইরে, তবুও এটি অভিজ্ঞতায় সম্পূর্ণ। শ্রীরামকৃষ্ণ এটিকে নির্বিকল্প সমাধি বলেছেন, যেখানে মন এবং আত্মার মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায়। যখনই একজন সাধক এই শূন্যতাকে আত্মস্থ করে, তখনই তার কোনো ভয় থাকে না, মৃত্যু, ক্ষতি বা একাকিত্বের ভয় থাকে না। সে উপলব্ধি করে, আমি কিছুই নই, কিন্তু সব কিছুই আমার কাছ থেকে। এটাই ব্রহ্মজ্ঞান, এটাই শিবদৃষ্টি। এই দর্শনে জগৎ স্বপ্নের মতো মনে হয়, আর আত্মা জাগ্রত আলো। তারপর সাধক জিজ্ঞাসা করে, আমি কে? এবং ভেতর থেকে উত্তর আসে, আমি, যা সর্বদা ছিল। এটি মনের সীমা অতিক্রম করার চূড়ান্ত অবস্থা। শূন্য তবুও সম্পূর্ণ হওয়া। শ্রীরামকৃষ্ণের সাধনা আমাদের মনের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে শূন্যতার আলিঙ্গনে প্রবেশ করতে শেখায়। মনের সমগ্র যাত্রা বহির্মুখী, আত্মার যাত্রা অন্তর্মুখী। শ্রীরামকৃষ্ণ বলেন যে যতক্ষণ মন বাইরে ছুটে বেড়ায়, ততক্ষণ আত্মাকে খুঁজে পায় না। যখন এটি অন্তর্মুখী হয়, তখনই এটি কিছু আভাস পায়। বিশ্বের সব কিছুই মনকে আবদ্ধ করে, আকাঙ্ক্ষার সুতোয় আটকে রাখে। কিন্তু আত্মা মুক্ত, এর কিছুই প্রয়োজন নেই, এটি নিজের মধ্যেই সম্পূর্ণ। এখন সাধনা হলো এই পার্থক্য উপলব্ধি করা এবং ভেতরে ফিরে আসা। এই প্রত্যাবর্তন যাত্রা কঠিন নয়, তবে এর জন্য মনকে পিছনে ছেড়ে যাওয়া প্রয়োজন। এটি প্রতি মুহূর্তে আপনাকে আবদ্ধ করছে বলে মনে হয়। আর আমির সাথে আবদ্ধ সবকিছু পর্যবেক্ষণ করো এবং ত্যাগ করো। মন বলে, আমি এই, আমি সেই। আত্মা বলে, আমি আছি। যখন এই সচেতনতা ভেতরে স্থির হয়ে যায়, তখন সাধকের জীবনে এক বিপ্লব ঘটে। সে সব কিছুতেই আত্মার ঝলক দেখতে শুরু করে এবং তাতে আনন্দ করতে শুরু করে। তখন সাধকের বাইরে নতুন কিছুর প্রয়োজন হয় না, কারণ সব কিছুই ইতিমধ্যেই ভেতরে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ এই অবস্থাকে বর্ণনা করেছেন, প্রতিটি পদক্ষেপে একই জল, প্রতিটি রূপে, প্রতিটি নামে একই ঈশ্বর দৃশ্যমান। তারপর সাধক আর বাইরে ভ্রমণ করেন না, তিনি বাইক বন্ধনে বিচরণ করেন না, তিনি জগতের মায়ায় জড়িয়ে পড়েন না। তিনি আকাঙ্ক্ষা অতিক্রম করেন, নিজেকে ইচ্ছা থেকে মুক্ত করেন। তিনি প্রতি মুহূর্তে আত্মার গভীরে নেমে আসেন। তিনি সেই নীরবতায় পান করেন, তিনি সেই শান্তিতে শূন্য হয়ে যান। এটিই জীবনের প্রকৃত প্রত্যাবর্তন যাত্রা, মনের বাইরের যাত্রা, আত্মার দিকে যাত্রা। এই যাত্রায় কোনো পথ বা গন্তব্য নেই, কারণ আত্মা সর্বদা একই থাকে। আমাদের কেবল মন থেকে আত্মার পরিচয় পরিবর্তন করতে হবে, কারণ আমরা দেহ নই, আমরা বুদ্ধি নই, আমরা মন নই। তাই আমরা নিজেদেরকে মন বলে মনে করি। আমাদের এই যাত্রা আত্মার দিকে, চিরন্তন শুদ্ধ, আলোকিত, মুক্ত আত্মার দিকে নিয়ে যেতে হবে। এবং এটি সাধনার চূড়ান্ত সত্য যে যিনি খুঁজছিলেন, তিনি নিজেকেই খুঁজছিলেন। তিনি নিজেই অনুসন্ধানকারী নিজেকেই খুঁজছেন। আমাদের এটি আবিষ্কার করতে হবে। আর মাঝে মাঝে অতীতের জন্য অনুতপ্ত হয়। তাই মনের মধ্যে বাস করে পূর্ণ শান্তি লাভ করা যায় না। অনুশীলন হল মনকে সেই স্থানে শান্ত করা যেখানে এটি জন্মগ্রহণ করে, নিজের পরিচয়ে, নিজের আত্মায়। নিজেকে মন হিসেবে বিবেচনা করা বন্ধ করার সাথে সাথেই মনের শিকড় কেঁপে ওঠে। যেমন অন্ধকার সূর্যের সামনে দাঁড়াতে পারে না, তেমনি মনের মায়া আত্মার সামনে দাঁড়াতে পারে না। এই কাজটি কঠিন নয়, তবে স্থায়ী জাগরণের জন্য ধৈর্যের প্রয়োজন। ধ্যান হলো সেই আগুন যেখানে মনের সমস্ত স্তর পুড়ে যায়। যখন ভেতরের নীরবতা বৃদ্ধি পায়, তখন চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তারপর একটা বিশাল শান্তি আসে, যা ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ে। সেই শান্তি আনন্দের মতো জ্বলে ওঠে। এটা আনন্দ কোনো কারণ ছাড়াই, কোনো আকাঙ্ক্ষা ছাড়াই। এটা কেবল মনের সীমা অতিক্রম করেই উদ্ভূত হয়। এটা কোনো বস্তু থেকে নয়, বরং আত্মার উপলব্ধি থেকে। এটা কোনো নেশা নয়,
এটা চেতনার শিখর। এর কোনো তুলনা নেই, কোনো প্রত্যাশা নেই, কেবল পূর্ণতা। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আনন্দ বাইরে নয়, এটা তোমার ভেতরে, কিন্তু মনের বাইরে। যখন তুমি মনকে অতিক্রম করো তখনই তুমি সেই আনন্দের এক ফোঁটা পাবে। যখন মন পড়ে যায় তখন আত্মা জাগ্রত হয়, আত্মা প্রকাশিত হয়। এই অন্তর্দৃষ্টি তখনই অর্জিত হয় যখন সাধক প্রচেষ্টা ত্যাগ করে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ সাধনার চূড়ান্ত পরিণতি। আমি নেই, কেবল তিনিই আছেন। তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলাই মুক্তি। এটাই রামকৃষ্ণের আত্মজ্ঞান। আত্মা মন নয়, পরম সত্য। যে মুহূর্তে তুমি মনকে অতিক্রম করো, চিন্তা শান্ত হয়ে যায়। প্রতি মুহূর্তে মনের মধ্যে দিয়ে শত শত চিন্তা প্রবাহিত হয়, প্রবাহিত নদীর মতো। কিন্তু চিন্তার দ্বারা ভেসে গিয়ে আমরা ভুলে যাই যে আমরা কে। সাধনা প্রথম ধাপ হল চিন্তা পর্যবেক্ষণ করা, কিন্তু সেগুলো ধরে রাখা নয়। ঠিক যেমন ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে যায়, চিন্তাগুলোও চলে যায়, কিন্তু তুমি যাত্রী নাও, কেবল একজন সাক্ষী। এই পর্যবেক্ষক হওয়াই প্রথম ধ্যান। যখন তুমি চিন্তার সাথে জড়িত হও না, তখন তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে এই গতি থেমে যায় এবং ভেতরে একটা নীরবতা জাগ্রত হয়। সেখান থেকেই আত্মার সঙ্গীত শুরু হয়। নীরবতার সঙ্গীত শব্দ নয়, বরং একটি অভিজ্ঞতা, ভেতরে প্রবাহিত জলের মতো। তখন তুমি বুঝতে পারো যে আমি দেহ নই, আমি চিন্তা নই, আমি কেবল দেখছি। দেখার এই অবস্থা মুক্তির সূচনা। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যে নিজেকে পর্যবেক্ষক হিসেবে জানে, কেবল সেই ঈশ্বরকে লাভ করে। চিন্তাগুলোকে বিলীন করা যুদ্ধ নয়, এটি কেবল পশ্চাৎপদস্মরণ করার একটি শিল্প। চিন্তা বারবার উত্থিত হবে, কিন্তু তোমাকে বারবার পর্যবেক্ষণ করতে হবে, সংযুক্ত হতে হবে না। তাহলে তুমি জানবে যে চিন্তা একটি তরঙ্গ, কিন্তু তুমি সমুদ্র। সমুদ্রে যত ঢেউই উঠুক না কেন, এর গভীরতা শান্ত থাকে। সেই গভীরতাই আত্মা। সেই তীরহীন শান্তি সত্য। কোনো নাম নেই, কোনো রূপ নেই, কেবল অস্তিত্ব আছে, বিচ্ছিন্ন এবং আলোকিত। যখন সাধক সেখানে পৌঁছায়, তখন আর কিছুই পাওয়ার থাকে না, কিছুই পাওয়ার থাকে না, সে পূর্ণ হয়। মন হলো মায়ার আবাসস্থল, কিন্তু আত্মা হলো সাক্ষী। এটা কখনো জড়িত হয় না। মন হলো পৃথিবীর মতো, এটা অনেক কিছু দেখে, কিন্তু কিছুই স্থায়ী হয় না। প্রতি মুহূর্তে এটা চিন্তা করে, আকাঙ্ক্ষা করে এবং নতুন কিছু তৈরি করে। আর এই অস্থিরতার মধ্যে সাধক হারিয়ে যায়। কিন্তু যে সাক্ষী হয়, সেই খেলা দেখে মুক্ত হয়। এই মুক্তি কোনো বাহ্যিক জিনিস নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা অভিজ্ঞতা। এটাই সাধনার সারমর্ম। এটা মনের বাইরে যাওয়া নয়, বরং এর বাইরে যাওয়া। এই অতিক্রান্ততা কেবল সাক্ষী থাকার অবস্থার মধ্যে দিয়েই সম্ভব। সাক্ষী হওয়ার অর্থ হল সব কিছু ঘটছে, কিন্তু আমি কেবল জানি। ঠিক যেমন শরীর শ্বাস নিচ্ছে, হৃদয় স্পন্দিত হচ্ছে, মন ভাবছে, কিন্তু আমি আলাদা। এই উপলব্ধি ধীরে ধীরে গভীর হয়, আর একদিন তুমি বুঝতে পারো যে মন একটা যন্ত্র। আমি এর কর্তা নই, বরং এর সাক্ষী। তারপর ভয়, দুঃখ, লোভ সবই নিজেরাই অদৃশ্য হয়ে যায়। তখন সাধক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এমনকি এতে বাস করেও। শ্রীরামকৃষ্ণ বলেছেন, জলে পদ্মের মতো বেঁচে থাকা সব কিছুকে স্পর্শ করে, কিন্তু ভেতরের কিছু অস্পৃশ্য থাকে। সেই অস্পৃশ্য হল আত্মা। এটাই সাক্ষী, এটাই পরমেশ্বর। যখন সাধক ভেতরের সেই অটল বিন্দুকে উপলব্ধি করেন, তখন পৃথিবীটা একটা খেলার মতো মনে হয়, আর মনটা একটা নিছক গল্পের মতো মনে হয়। এই গল্পে মোহিত হবেন না, শুধু দেখতে শিখুন। এটাই সাধনার শুরু। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেখানে কিছু নেই সেখানে সব কিছুই আছে। মন প্রতি মুহূর্তে কিছু না কিছু পূরণ করতে চায়, নাম, চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য। কিন্তু আত্মাকে অর্জন করার জন্য